শয়তান একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ধরছে, ধরে বলতেছে, রহিমা, খামাখা অসুস্থ স্বামী সেবা করে লাভ কি? তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে কর। এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী, পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি, তুমি বিয়ে করো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস শয়তান, যে তোমারে ধোঁকা দিয়েছে। কথা কয় না? আর মান্দা ফেরিঘাটে দেখা হয় বাসে চড়ার সময়, হ্যান্ডসাম যুবক দেখে বলে, প্লিজ ভাইয়া মোবাইল নাম্বারটা, ফেসবুক আইডিটা। কথা কয়, শুরু হয়ে গেল কুটুর 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 কুটুর। স্বামী বাড়িতে না থাকলে মিস কল দেয়, ওই পার থেকে কল দিয়ে বলে, মিস কল আসলো হঠাৎ করে কেন? ওই যে দেখা হলো ফেরির ঘাটে, আমি সেই চন্দনা। কথা কয়। স্বামী চলে গেলে পরপুরুষের সাথে কি মিষ্টি রসিকতা, কি আলাপচারিতা, এরকম মহিলা অবশ্য বাংলাদেশে নাই। রাগ করেন? আজকের হাজারো পরকীয়া প্রেমে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন, এই পরকীয়ার মূল হাতিয়ার এই মোবাইল। বউয়ের হাতে টাচ মোবাইল দিচ্ছেন তো বউকে মনে করেন আর একজনের কাছে দিয়ে দিচ্ছেন আপনি। কথা কয় না কে? আপনি কতক্ষণ বাড়িতে থাকেন, ভিডিও কলে আর একটা ছেলের সাথে লাইন মারে, দেখেন দেখেন তাই বোঝেন। হ্যাঁ না, তোমার বাড়ির সমস্যা, বাচ্চা কাচ্চা আর ভালো হলো না। চাচা বাড়ি ঘর কেন সাজানো? হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে, ওই জন্য বাড়ি সাজান। তাইলে চাচা, এই হেনা টিনা মিনার পিছনে ছুটে জীবন নষ্ট করা যাবে না। নিজেকে প্রতিষ্ঠিত করো, ভালো মানুষ হও, হাজারো হেনার বাবা তোমারে খুঁজবে। চাল নাই, চাকরি নাই, টাকা নাই, হেনা খোঁজে। হেনার বাবার থেকে যৌতুক নেওয়ার ধান্দা নাকি? ভালো মানুষ হও, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। এটা জোরে বলেন আমিন। হেনার দিন শেষ, হেনার দিন শেষ, ওগুলার চলবে না। একই ডাইলগ আর কয়দিন? কাঁচা বাদাম ফাটিয়ে এখন ভাজিয়ে শেষ হয়ে গেছে। ও কাঁচা বাদাম আছে, হাই রে কি অলিতে গলিতে কাঁচা বাদাম, ও নাই আর ওই দিন শেষ। তারপরে এক ফাউল শিল্পী বার হয়েছিল, কয় বাসর ঘরে বাতি নিভে দিছে না, কি করছে? দেখছ, শিল্পী এটি আছে। তো এগুলো চলবে না, এগুলো। সামনে রমজান মাস, আমরা জবানকে সংযত রাখবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আজকে এই মোবাইলের মাধ্যমে পাপ ছেয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে বলেন, মেয়ে বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, সবাই মোবাইলে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কেমনে পারলা মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? বাড়ি বরিশাল চলে আসছে নওগাঁ। কেন মা? কই গ্রামের বলটু কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। এখন তুমি কি চাও? বলে আমাকে বিবাহ করলে আমি কিচ্ছু বলবো না, যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম ঘটনা ঘটতেছে কিনা? বিবাহের দাবিতে মেয়ে আসে ছেলের বাড়িতে। এই নির্লজ্জ ভেয়া নারী, কোন ছেলে তো তোদের বাড়িতে যায় না, তোরা কেন আসিস? এই কথা কয় না কেন? তোমাদের এই কথাটা বলতেও লজ্জা হয় না যে মোবাইলে সম্পর্ক হয়েছে, আমরা স্বামী স্ত্রী হোটেলে ছিলাম, এই যে কথাগুলো যাইছে বলো, তোমাদের একটু লজ্জা করে না? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান।
মনটা খারাপ করবেন না। এই মোবাইল আমাদের সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? এ যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনা নেবা না, তোমার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক চেনেন না? অনেকে চাচা টিকটক ভিডিও বোঝেন? মহিলা নুডলস রান্না করে, নুডলস। তারপরে বলতেছে, হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। কথা কন, কথা কন। স্বামী শুয়ে আছে, স্বামীর মাথার হাত নাড়ায়, চুলগুলো নাড়ায়া দেয়, আর ভিডিও করে বলে, স্বামী আমার পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ, স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা। ভাবো না কি সুন্দর ডায়লগ দেয়। টিকটক ভিডিও বানান শেষ, লাত্তি মেরে কয়, যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এরকম নারী আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে। পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে চান, ছেলে মেয়েদেরকে যদি কন্ট্রোল করতে চান, ওদের হাত থেকে টাচ মোবাইল গুলো কেড়ে নেন। বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। যুবক যারা আসছো শোনা, আমি গুনাহগারের কথাগুলো শুনে যাও। তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের পরে কোনো পরকীয়া প্রেম করা যাবে না। মনে রাখবা, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম, সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? এই বিসমিল্লাহর পাওয়ার কথা আপনারা জানেন? বিসমিল্লাহর মর্যাদা কত জানেন? আমরা জানি না। টিউবওয়েলে চাপ দেন আর পানি পাইলেন গ্লাসে, আর খেয়ে ফেলে দিলেন, একবার মালিকের নামটাও নিলেন না। আলু, পটল, তরি তরকারি, ডাল, মাছ, তেল, এগুলোর মতো যদি বাজার থেকে পানিটাও কিনে খাওয়া লাগতো, তাহলে বুঝতেন এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। হিমালয় পর্বত থেকে প্রত্যেক মাসে আমরা যে পরিমাণে পানি ব্যবহার করি, প্রত্যেক মাসে মাসে যদি ওখান থেকে পানি নিয়ে আসা লাগতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর নিয়ামত পানি কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। কথা বলেন ঠিক না? এই জন্য যে কোনো কাজের শুরুতে, যে কোনো খাবারের শুরুতে আমরা মালিকের নাম স্মরণ করব ইনশাআল্লাহ। যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন, যারা হলো ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে বলেন তো, যারা ঈমানদার তাদের অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, যারা আমার ঈমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। বলেন তো বাজান, তাহলে রবের নাম শুনলে যাদের অন্তর কেঁপে ওঠে এরা হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর ভয়ে যেন আপনার আমার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে যদি অন্তরটা কেঁপে ওঠে তাহলে বুঝে নেবেন আপনি আছেন কি ঈমানদার, আপনি কি মুমিন। এদিকে খেয়াল করেন, আপনি আমি যে ঈমানদার পরীক্ষা করার মাপকাঠি আছে না, এদিকে খেয়াল করেন। হাদিস শরীফের ভিতরে আসছে নেক আমল করার পরে আপনার অন্তর যদি খুশি হয়ে যায়, ভালো কাজ করার পরে দিলটা যদি উৎফুল্ল হয়ে যায়, মনটা যদি খুশি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ কোন, আপনি মুমিন। যদি মন্দ কাজ করার পরে, গুনাহের কাজ করার পরে অনুশোচনা কাজ করে, ইস এই গুনাহের কাজ করলাম, এই অপরাধটা করলাম, এই যে অনুশোচনা যদি আপনার ভিতরে কাজ করে তাহলে বুঝে নেবেন আপনি মুমিন আছেন। তার মানে ভালো কাজ, নেক কাজ করার পরে মনটা খুশি হয়ে যায়, আর গুনাহের কাজ করার পরে, অন্যায় অপরাধ করার পরে মনের ভিতরে কি আসে? পেরেশানি কাজ করে, অনুশোচনা কাজ করে, তওবা করার আগ্রহ ভিতর থেকে চলে আসে যে না আমি এই গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করি। তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। জোরে বলেন কি আছে? তাহলে মুমিনের খাতায় আপনার নামটা এখনো আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি আপনার ভালো কথা ভালো না লাগে, ইবাদতে মনটা না বসে, ইবাদত বندگی কোনো কিছু যদি ভালো না লাগে, খালি অন্যায় কাজ করতে মজা পান, তাহলে বুঝে নেবেন আপনার ভিতরে ঈমান নামের যে দামি সম্পদ এটা নাই। তাহলে কি কথা বোঝা যায়? আমার ভাইরা মন দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কেঁপে ওঠে। যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, অন্তরটা কেঁপে উঠবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে জমিরাল ঠেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে বাজারে সিন্ডিকেট তৈরি করে এদেশের মানুষের উপরে জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, সুদের টাকা নিতে পারবেন? ঘুষ খাইতে পারবেন? বলেন মিথ্যা কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, কেমন আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা তাকে যখন খেলাফতের দায়িত্ব দিয়েছেন, প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলেন আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, ঘরে বসে থাকলে হবে না, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, সমাজে কার কি সমস্যা আমাকে দেখতে হবে। প্রিয়তমা স্ত্রী তরবারি এনে দিলেন, ডেকে বলে স্বামী আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলেন মুসলমানের নেতা হবে যারা, আল্লাহ তার নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতার মতো নেতা হলে নিরাপত্তা দেবে কে? আর আমাদের সমাজে নেতা কোন সমাবেশে যদি কথা বলতে যায়, কুত্তে দিয়ে পরীক্ষা করে কেউ বোমা টোমা রাখছে কিনা, পুলিশ সেনাবাহিনী কত কে রে, বাপ রে বাপ, হাজার হাজার লোক সিকিউরিটি না দিলে নেতা আসে না। তার মানে বোঝা যায় কি আছে? ভেজাল আছে। খালি আসবেন জনগণের সাথে মিশবেন, তাহলে বোঝা যাবে আপনি ভালো মানুষ। কথা বলেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম,
হযরত ওমর ফারুক তরবেনে ঘুরতে ঘুরতে ছোট্ট একটা কুটির থেকে দুইজন মহিলার কথোপকথন শুনতে পারলেন। দুইজন মহিলা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। ওই বাড়ির যে মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা পরিমাণে আজকে দুধ একটু কম হয়েছে। মহিলা ডেকে বলে, মিয়া আমার দুধের ভেতরে একটু পানি মিশায়া দাও। মেয়েটা ডেকে বলে, মা তুমি কি জানো না বিশ্ব নবীজি খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন? আমাদের রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানো নিষেধ করেছেন। মা এই কাজ করা যাবে না, পরিমাণে কম হতে পারে কিন্তু খবরদার মা পানি মিশানো যাবে না। এমন আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, দৌড়ে বাড়িতে চলে গেলেন। যাই বলে, আব্দুল্লাহর মা ছেলের বউ পাওয়া গেছে, ছেলের বিয়ে করাইবা নাকি? বলেন তো ছেলের বউটা চয়েস করলো কি দেখা? তাকওয়া দেখা। জোরে বলেন কি দেখা? তাকওয়া। তাকওয়া তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। এদিকে এদিকে খেয়াল কর, যেই মেয়েটা রাতের আধারে আল্লাহর ভয়ে দুধের ভিতরে পানি মিশায় না, তাহলে এই মেয়েটার অন্তরে কতটা ভয় আপনি চিন্তা করতে পারেন? এই জন্য তাকওয়া বা নেককার আবেদা সালেহা মুমিনা এরকম আল্লাহর প্রিয় বান্দি দেখে ছেলের বউ বানাইতে হবে। যে মেয়েটা নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর হুকুম মাইনা চলে। আর আপনি কি করেন? নওগাঁয় বসে থাকেন, একটা মেয়ে অটোতে চড়ে যাচ্ছে, বাতাসে চুল দুলতেছে, ওইরকম দেখে বলতেছেন কার মেয়ে? মেয়েটা দেখতে তো সুন্দরী, এরই ছেলের বউ বানাবো। হ্যাঁ, যে মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে, সেই মেয়েটাকে দেখে আপনার পছন্দ হলো, তারে ছেলের বউ বানাইলেন। এই মেয়ে আপনাকে ভাত রান্না করে বলবে আব্বা খান। অত সহজ? অত সহজ না। নেককার নামাজি আল্লাহওয়ালা এরকম পর্দা করে এরকম একটা মেয়ে ছেলের বউ যদি বানাইতে পারেন, যে মেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই মেয়ে জবান দিয়ে কখনো শ্বশুর শাশুড়িকে গালি দেবে না। কথা বলে ঠিক কিনা? নেককার দরকার, আল্লাহওয়ালা দরকার, হাফেজা আলেমা দরকার। তাহলে আপনার ছেলেও ভালো থাকবে, আপনার পুরো পরিবারকে সে দেখে রাখবে। কথা বলেন, কথা বলেন। আর আপনি যেমন তেমন বউ চয়েস করে নিয়ে আসেন। অনেক বাবা আছে যৌতুকের টাকা পাইলে ছেলের বউ দেখতে অসুন্দর হইলে সমস্যা নাই, টাকা দিছে ওইটা দিয়ে সুন্দর হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ছেলের বউ চয়েস করলো তাকওয়া দেইখা। আপনাকে আমাকেও ছেলের বউ চয়েস করতে হবে তাকওয়া দেইখা, যার অন্তরে আল্লাহর ভয় আছে। যেই মেয়ে আল্লাহর ভয়ে রাতের বেলায় দুধের ভিতরে পানি মিশাইতে পারে না, এমন নেককার মেয়ে যদি কারো পরিবারে ছেলের বউ হয়ে আসে, এই মেয়েগুলো কখনো শ্বশুর শাশুড়ির সাথে চোখ রাঙানি দেখা যাবে না, বাজে কথা বলবেন না, কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুধে পানি মেশানো যাবে। আমার এলাকায় বহুদিন আগের কথা বাজান, বালতি ভরে ভরে মানুষ বাজারে দুধ বিক্রি করার জন্য আসতো। একজনের ওই বালতির ভিতরে ট্যাংরা মাছ ঘুরতেছে। ট্যাংরা মাছ ছোটটা, বোঝেনি, একেবারে ছোট। আচ্ছা বলেন তো, গাভীর বাঁধ দিয়ে কখনো ট্যাংরা মাছ বের হওয়ার পারে? হ্যাঁ, তার মানে কি বোঝা যাচ্ছে? খাল বিলের পানি মিশে। এরকম অনেক মানুষ আছে। বগুড়া শহরে এক দুধ ব্যবসায়ীর সাথে দেখা হয়ে গেল। লোকটা খুব চালাক। আমাকে বলতেছে, হুজুর বাসা বাড়িতে আমি বিভিন্ন জায়গায় দুধ বিক্রি করি, তো মানুষ গেলে কয় ভাই দুধে পানি মিশাছেন। আমি তখন বলি না, আমি দুধে পানি মিশাই না, আমি আপডেট হয়ে গেছি হুজুর। কেমন? আমি এক বালতির ভিতরে পানি রাখি, পানি রেখে এর ভিতরে দুধটা ঢাইলে দিই। কথাকে বোঝেননি? তার মানে পানির ভিতরে আমি দুধ মিশাই, আমি দুধের ভিতরে পানি মিশাই না। কি শিয়ানা চিন্তা করছে। তো যারা সিটারি বাটপারি করে এরা কিন্তু বোঝে। একে জমির আল কাটিয়ে ফুলসিরাত বানাইছে। যদি বললেন ভাই এত কাট নেন, আরে খালি ঘাসের মাথা কাটছে। হ্যাঁ, খালি ঘাসের মাথা কাটছে। কথা কয় না কেন? আপনি ঠেইলে জমি 1 বিঘাতে বাড়াইলেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ গলাতে বেরি বানায় ঝোলায় দিবে। তোর লাগে কত নে? 3 বার হজ করে আসছে, ট্রিপল হাজি, এরপরে যা জমির আল কাটে।
এমন কায়দায় কাটে। তাহলে এই জায়গায় যদি আল কেটে জমি বাড়াবার চায় তো কি হজ করে যাচ্ছে আল্লাহ ভালো জানে। কথা কন, এরকম হাজি আপনাদের এলাকায় নাই? খবরদার, খাদ্যে ভেজাল দিবে না। বিশ্বনবী মদিনার বাজারে গেলেন, বিশাল খেজুরের স্তূপ, আল্লাহ রসুল খেজুর স্তূপের ভিতর দিয়ে হাত ঢুকায় দিলেন, ভিতর থেকে বের করলেন সব ভিজে খেজুর। আল্লাহ রসুল তখন ডেকে বলেন, সাহাবী এটা কি করলা? সাহাবী ডেকে বলেন, হুজুর আজকে মদিনার আকাশে বৃষ্টি হয়েছিল। আল্লাহ রসুল বলেন, না আজকে তো বৃষ্টি হয়নি, মিথ্যা কথা কেন বলছো? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন খাদ্যে ভেজাল দেয়া যাবে, মাংগসা ফালাইসা মিন্নি, যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়। বাজারে দেখবেন সিন্ডিকেট তৈরি হয়ে যায়। গত বছরে তো শুনছিলেন যে খেজুর বাদ দিয়ে আপনারা বড়ই খান। এই বছরে তো আর মন্ত্রী নাই, এমপি নাই, যারা আছে তারা যে কি খাওয়ার কথা বলবে আমরা জানি না। তবে আশা করি এতটা সংকট তৈরি হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে।